আপনি ফ্রিল্যান্সিং করতে চান, যে কোনো একটা কাজ স্কিল শেখা শুরু করলেন, বাট স্কিল শেখার পরও আপনি অ্যাকচুয়াল কাজ বাজ শুরু করতে পারতেছেন না। হয়তো আপনি ফটোশপ শিখলেন, তারপর ভাবলেন এখন ইলাস্ট্রেটর শেখা দরকার, পরের দিন ভাবলেন ভিডিও এডিটিং শেখা দরকার, এরপর ভাবলেন না ওয়েব ডিজাইন শিখলে ভালো হবে, বা কপি রাইটিং শিখলে ভালো হবে, অথবা অন্য যে কোনো আরেকটা স্কিল করলে ভালো হবে, এবং আপনি সেটা শেখা শুরু করলেন। বাট আপনি যে অ্যাকচুয়াল কাজ বা সেটা শুরু করতে পারলেন না। সো এটাকে বলে প্রিপারেশন ট্র্যাপ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিপারেশন ট্র্যাপ নিয়ে, এবং সাথে সাথে আমরা কথা বলবো অন্যান্য কিছু বিষয় নিয়ে, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি ফ্রিল্যান্স ক্লায়েন্ট খুব সহজেই পেতে পারেন। ফ্রিল্যান্সিং জার্নিটা আপনার অনেক অনেক ভালো হবে। সো আমরা যদি কথা বলি, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমাদের কেন হায়ার করে। ক্লায়েন্ট আমাকে বা আপনাকে এই কারণে হায়ার করে না যে আপনার স্কিল সবচেয়ে বেশি ভালো বা আপনি সবচেয়ে বেশি স্কিলফুল, এই কারণে হায়ার করে না। ক্লায়েন্ট আপনাকে হায়ার করে কারণ আপনাকে সে বিশ্বাস করে, এবং এই বিশ্বাস তৈরি হয় মূলত তিনটা কারণে। সো নাম্বার ওয়ান কারণ যেটা, সেটা হচ্ছে ভিজিবিলিটি, নাম্বার টু ক্রেডিবিলিটি, নাম্বার থ্রি ট্রাস্টওয়ার্দি। সো আমরা যদি প্রত্যেকটা জিনিস ব্রেক ডাউন করি একে একে, ভিজিবিলিটি এবং তারপর কি বলে ক্রেডিবিলিটি এবং ট্রাস্টওয়ার্দি। সো ভিজিবল মানে আপনাকে আপনাকে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যখন নতুন কোনো একটা স্কিল শেখা শুরু করেন, ওয়ার্ল্ডের কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না যে আপনি অ্যাকচুয়ালি এক্সিস্ট করেন, আপনি এটা পারেন বা ওটা পারেন, এটা কিন্তু কেউ জানে না, আপনাকে কেউ চেনেই না। সো আপনি যখন ঘরে বসে অনলাইনে কোনো কিছু শেখা শুরু করেন, কোনো কোর্স করেন, অ্যাকচুয়ালি মানুষকে সেটা জানাতে হবে যে আপনি এই স্কিল পারেন। সো আপনাকে এইসব, আপনি যেসব জিনিস পারেন সেগুলো সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, বিভিন্ন পোস্ট করতে হবে। আহ, এবং একটা জিনিস যেটা হচ্ছে যে মানুষ অ্যাকচুয়ালি এক্সপার্টকে ফলো করে না, মানুষ তাকেই ফলো করে যে রিলেটেবল জার্নি শেয়ার করে। অর্থাৎ ধরেন আজকে আমি ভিডিও এডিটিং শেখা শুরু করলাম, এখন আমি তাদেরকেই ফলো করব যে আমার মতো ভিডিও এডিটিং শিখছে বা আমার থেকে একটু হয়তো ভালো করতেছে, আমি তাকেই ফলো করব তার জার্নিটা দেখার জন্য, সে কীভাবে কী করতেছে, সে কীভাবে ক্লায়েন্ট অ্যাকোয়ার করতেছে, কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছে, এটা জানার জন্য। সো মানুষ রিলেটেবল জার্নি ফলো করে। সো আপনার আজকে থেকে কাজ হচ্ছে শেখা এবং পাশাপাশি শেয়ার করা। আমাদের 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ক্রেডিবিলিটি। ক্রেডিবল মানে মানুষ আপনার কথায় বিশ্বাস করে, এবং এবং এটার জন্য কিন্তু আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স দরকার হয় না। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রেজাল্ট দেখানো। আপনার যে স্কিল আছে সেটা দিয়ে আপনি একটা রিয়েল রেজাল্ট বানান। নিজের জন্য হলেও চলবে, এটাকে আপনাকে হয়তো এমনভাবে বানাতে হবে না যে সবাইকে দেখাবেন, এটা আপনি নিজের জন্য বানান। ধরেন আপনি কপি রাইটিং শিখলেন বা কপি রাইটিং পারেন, এখন আপনি আপনার ফাইবার প্রোফাইলটাকে রিরাইট করেন আপনার স্কিলকে ব্যবহার করে। বিফোর এবং আফটার যে হয়, যে আপনি বিফোর আপনার আপনার ফাইবার প্রোফাইলটা কেমন ছিল, এবং আপনি আপনার কপি রাইটিংয়ের এক্সপিরিয়েন্স ইউজ করে এটাকে রিরাইট করার পর যেটা হয়েছে সেটা দেখান, বিফোর আফটার দেখান। অথবা ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখছেন, এখন আপনার যে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে স্কিলটা, সেটা ব্যবহার করে আপনি আপনার নিজের পেজে সেটা অ্যাপ্লাই করেন এবং অ্যাপ্লাই করে সেই রেজাল্ট দেখান। সো আপনার দেখানো সেই রেজাল্ট আপনার বলা হাজার কথার চেয়ে বেশি ক্রেডিবল। তো এইভাবে আপনাকে ক্রেডিবিলিটি তৈরি করতে হবে, রিয়েল রেজাল্ট দেখাতে হবে। নাম্বার থ্রিতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ট্রাস্টওয়ার্দি। এবং ট্রাস্টওয়ার্দি এই বিষয়টা সবচেয়ে সিম্পল, বাট আমরা বেশিরভাগই এটাকে মিস করে যাই। সো ট্রাস্টওয়ার্দি বলতে আমি কি বুঝাই? সো ট্রাস্টওয়ার্দি বলতে বোঝায় আপনি ক্লায়েন্ট যা বলেন আপনি তাই করেন, আপনি ডেডলাইন দিলে ডেডলাইন ফলো করেন, আপনি যেটা প্রমিস করেন সেটা ডেলিভার করেন, এবং আপনি যদি কোনো সমস্যা হয় সেটা অ্যাকচুয়ালি হাইড করেন না, অ্যাকচুয়ালি ক্লায়েন্টের সাথে শেয়ার করেন। এটা শুনতে সিম্পল হলেও বেশিরভাগ ফ্রিল্যান্সার কিন্তু এখানেই ভুল করে। তারা কখনো যদি শুনে সমস্যা হয় সেটা হাইড করে যায়, তারা যেটা প্রমিস করে সেটা ডেলিভার করে না, তারা সঠিক সময়ে ডেলিভার করে না, ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই দেরিতে দেয়। সো এরকম তারা অনেক অনেক ভুল করে। সো বাট আপনি যদি এই তিনটা জিনিস কনসিস্টেন্টলি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার
তিনটা জিনিস শিখি। আপনাকে কাজটা ভালোভাবে করতে হবে, আপনাকে সৎ থাকতে হবে এবং আপনাকে সময় মতো ডেলিভারি করতে হবে, অর্থাৎ সময়ানুবর্তিতা ঠিক রাখতে হবে। এই তিনটা যখন করতে পারবেন আপনি তখন আপনি ওয়ার্ড অফ মাউথ থেকেই অনেক অনেক ক্লায়েন্ট পাবেন, কোনো প্রকার মার্কেটিং ছাড়াই। সো তার মানে কি দাঁড়ায়? তার মানে কি আমাদের স্কিল শেখা বন্ধ করে দিব? কখনই না। আপনাকে স্কিল শেখা কখনোই বন্ধ করা যাবে না। আপনাকে কোর স্কিল যেটা সেটা শিখতে হবে অবশ্যই, কিন্তু পাশাপাশি আপনাকে এই স্কিলগুলো শিখতে হবে যাতে করে আপনি আরও বেশি ভালো করতে পারেন। সো আপনাকে বেশি ভিজিবল হতে হবে। আপনি যখন কাজ শিখবেন সেটাকে শেয়ার করবেন, আপনি ক্রেডিবিলিটি তৈরি করবেন, আপনি রিয়েল রেজাল্ট দেখাবেন, আপনি যা পারেন সেটার মাধ্যমে কিভাবে আপনি হেল্প করতেছেন বা সেটাকে নিজের পেজে বা নিজের কাজে অ্যাপ্লাই করার ফলে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট শো করবেন। আপনাকে ট্রাস্টওয়ার্দি হতে হবে, আপনাকে ক্লায়েন্টের সাথে কমিটমেন্ট রাখতে হবে। এবং এই তিনটা যদি আপনি ঠিকভাবে ফলো করতে পারেন, তিনটা যদি আপনি মেনটেন করেন, তাহলে আপনি আপনার ইনকামকে ডবল করা সম্ভব। আবার আপনি ডবল ইনকাম করবেন তার থেকে যে শুধু স্কিল শিখছে বাট শুরু করছে না। সো আজকের অ্যাকশন প্ল্যান একটাই, নিজেকে প্রশ্ন করুন আপনি কি এখনো প্রিপারেশন ট্রাপেই আছেন। আপনার সৎ উত্তর চাই, হ্যাঁ বা না যেটাই হোক আপনি কমেন্টে জানান। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন দিনে, নতুন